ছাত্র আন্দোলনে এবার উত্তাল ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। গো ব্যাক মোদি স্লোগানে ছাত্র জনতার দখলে রাজপথ, পুলিশের গুলিবর্ষণ, টিয়ার গ্যাস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট। বিশেষ করে বিহারে চাকরি প্রত্যাশী তরুণদের বিক্ষোভ রাজপথ অচল করে তুলেছে। এতে স্পষ্ট যে ভারতে মোদি বিরোধী আন্দোলন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি সামলাতে না পেরে ইতোমধ্যেই বেকায়দায় পড়েছে মোদি প্রশাসন। ফলে প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদিরও পালানোর পালা? ঘটনার সূত্রপাত গত 9 সেপ্টেম্বর 2025, যেদিন প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হন। আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের অভিযোগ, শিক্ষক নিয়োগে শূন্যপদ কমিয়ে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করছে মোদি সরকার। একদিকে মোদি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সম্পর্ক, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা বিজেপির মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। এখন বড় প্রশ্ন হলো, যদি মোদি সরকারের পতন হয় তবে হাসিনার কি হবে? যেখানে দক্ষিণ এশিয়ায় হাসিনার সবচাইতে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদি, দিল্লির কূটনৈতিক সহযোগিতা ছাড়া হাসিনার ভবিষ্যৎ অন্ধকার। আন্তর্জাতিক মহলের চাপ, দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সবকিছু মিলিয়ে মোদি সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা। বাংলাদেশে হাসিনা, শ্রীলঙ্কায় রাজাপাকসে আর নেপালে শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির বারান্দায় ঘুরপাক খাচ্ছে। পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরেই? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী দল ও মত দমন করে আসায় সেনাবাহিনীর ভেতরেও অসন্তোষ বাড়ছে। এমনকি মোদিকে হটিয়ে সেনা অভ্যুত্থানের সম্ভাবনার কথাও উচ্চারিত হচ্ছে দেশটির। দিল্লি থেকে পালিয়ে যাওয়ার খবরটা যেন বজ্রপাতের মতো আশ্রে পড়ল গোটা ভারতীয় উপমহাদেশে। বছরের পর বছর ক্ষমতার চূড়ায় বসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই হঠাৎ করে জনতার প্রচন্ড রোষের মুখে পড়লেন। আর সেই রোষের ভয়ে তারা নাকি গোপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় দিল্লি এয়ারপোর্ট থেকে অজানা গন্তব্যে উড়ে গেলেন, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক সূত্র। ঘটনার সূত্রপাত ছাত্র জনতার প্রবল ক্ষোভ থেকে। ভারতের ভিতরে যেমন বেকারত্ব, মূল্যস্ফীতি আর দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ক্রমেই উত্তাল হয়ে উঠছে, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনাকে ঘিরেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লির রাস্তায়। হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে স্লোগান তুলছিল, স্বৈরশাসক হটাও। বন্ধুরা, ইন্ডিয়াতে শুরু হয়েছে এখন আন্দোলন। ইন্ডিয়াতে আন্দোলন শুরু হয়েছে, এজন্য এই খবরে অনেক কিছু দেখাইতেছে যে মোদি সরকারের নাকি পতন হয়ে গেছে। আসলে মোদি সরকারের পতন যদি হয়ে যায়, শেখ হাসিনার জন্য খুব বিপদের হয়ে যাবে। তাই এই ভিডিওটি দেখে আপনারা যে বুঝতে পারছেন শেখ হাসিনা এবং মোদি সরকারের অবশ্যই বিপদের মধ্যে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।